আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা কোডশেপ স্টার্টার্স 163 যে কন্টেস্টটি হয়েছে সেটি হচ্ছে প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো এখানে হচ্ছে প্রথম প্রবলেমের নাম শেফ অ্যান্ড সক্স। এটা হচ্ছে অনেক ইজি একটা প্রবলেম। এখানে হচ্ছে শেফ নিডস $8 to buy himself a new pair of socks for Christmas. If he has X dollars saved up and his parents give him an additional Y dollars, will Chef be able to buy new socks? তো এখানে হচ্ছে শেফ এর $8 লাগবে অ্যান্ড তার কাছে অলরেডি $X রয়েছে অ্যান্ড তার প্যারেন্টস তাকে $Y দিয়েছে। এই X এবং Y এর কম্বিনেশনে সে কি সক কিনতে পারবে কি না সেটি হচ্ছে আমাদের বলা লাগবে। তো এখানে আমাদের যে তিনটা ইনপুট দিবে তার মধ্যে প্রথমটা হচ্ছে তার সক কেনার জন্য কতটুকু প্রয়োজন, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে তার কাছে অলরেডি রয়েছে $40, অ্যান্ড সেকেন্ড সি হচ্ছে আমাদের কি ধরো এটা হচ্ছে 3 নাম্বার, দেন 88 যেটি রয়েছে সেটি হচ্ছে তাকে তার প্যারেন্টসরা দিয়েছে। তো এখানে 40 অ্যান্ড 88 এর যোগফল যদি আমাদের তার যতটুকু লাগবে তার থেকে বেশি হয় তাহলে কিন্তু সে কিনতে পারবে। তাহলে দেখো এখানে শেফ হ্যাজ $40 অ্যান্ড হিজ প্যারেন্টস গেভ হিম $88। তো টোটাল হচ্ছে আমাদের কত $128। তার মানে আমাদের 58 থেকে 128 গ্রেটার, সো সে কিনতে পারবে। তো এখানে হচ্ছে আমরা জাস্ট নর্মালি এই কোডটাই করেছি, আমরা তিনটা ইনপুট নিয়ে নিলাম অ্যান্ড আমাদের এখানে এক্সের মধ্যে কি করব, এক্সের মধ্যে হচ্ছে বি প্লাস সি, অর্থাৎ আমরা যে তার কাছে যত রয়েছে এবং তার পেরেন্টসের যত দিয়েছে তার যোগফলটা যদি আমাদের এক্স থেকে বড় হয় এ থেকে বড় হয় তখন হচ্ছে আমরা ইয়েস প্রিন্ট করব অথবা আমরা নো প্রিন্ট করব। দেন হচ্ছে আমাদের যে বি নাম্বার প্রবলেম, আমরা বি নাম্বার প্রবলেমে বলা হয়েছে বাইনারি সাম। তো এখানে আমাদেরকে দুইটা নাম্বার দিবে, একটা হচ্ছে এন এবং আরেকটা হচ্ছে কে। এনটা কি, এনটা হচ্ছে আমাদেরকে এমন একটা স্ট্রিং বলা লাগবে যে স্ট্রিংয়ের মধ্যে সবগুলা এলিমেন্টের সাম কে এর সমান হবে। অ্যান্ড আমাদের এখানে আরেকটা কন্ডিশন দেওয়া রয়েছে এস আই নট ইকুয়াল অ্যাজ আই প্লাস ওয়ান, অর্থাৎ আমাদের পাশাপাশি দুইটা ডিজিট কখনোই ইকুয়াল হতে পারবে না। তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারছি আমাদের যে স্ট্রিংটা তৈরি করা লাগবে তা অবশ্যই বাইনারি স্ট্রিং হতে হবে, অ্যান্ড সেখানে আমরা জাস্ট 0 এবং 1 রাখতে পারবো। অ্যান্ড আমাদের পাশাপাশি দুইটা ডিজিট কখনোই ইকুয়াল হতে পারবে না। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি, তো এর আগে হচ্ছে আমরা টেস্ট কেস যদি দেখি নিই, আমাদের এখানে টেস্ট কেস দেওয়া রয়েছে 5 and 2। তাহলে আমরা এখানে প্রথম টেস্ট কেস দেওয়া রয়েছে 5 and 2। 5 এর জন্য আমাদের কী রকম আমরা স্ট্রিংটা তৈরি করতে পারি, তো আমরা 5 এবং 2 এর জন্য আমরা স্ট্রিংটা তৈরি করতে পারি এরকমভাবে যে 0 1 0 1 0। এই টোটাল স্ট্রিংয়ের সাম কত, এই টোটাল স্ট্রিংয়ের সাম কিন্তু 2। সেমভাবে আমরা যদি এভাবেও তৈরি করতাম 1 0 1 0 1, যেহেতু হচ্ছে আমাদের পাশাপাশি দুইটা ডিজিট সেম হতে পারবে না, এটার কত হবে সাম, এটার হয়ে যাচ্ছে হচ্ছে 3। তাহলে 2 হচ্ছে কে এর সমান, কে আমাদের 2 দেওয়া রয়েছে, তাহলে আমাদের এই স্ট্রিংটা হচ্ছে ভ্যালিড স্ট্রিং। তো আমরা এখানে কি বলবো, আমরা হচ্ছে স্ট্রিংটা তৈরি করতে পারবো, তাই আমরা ইয়েস প্রিন্ট করে দিব। দেন এভাবে হচ্ছে তোমরা বাকি টেস্ট কেসগুলোর জন্য দেখবে যে এভাবে হচ্ছে আমাদের স্ট্রিংটা বিল্ড করা লাগবে। তো এভাবে আমরা স্ট্রিংটা বিল্ড করার জন্য আমরা কি করতে পারি, আচ্ছা তো আমি যদি আগের স্ট্রিংটাতে ফেরত যাই, তো আমাদের এখানে স্ট্রিং তৈরি করার জন্য আমরা দুইটাই কন্ডিশন, একটা হচ্ছে আমাদের যদি শুরু করি 0 দিয়ে আমরা তাহলে তারপরে 1 বসাবো, দেন অ্যাগেন আমরা 0 বসাবো, অ্যাগেন 1 বসাবো, এভাবে হচ্ছে আমরা n পর্যন্ত বসিয়ে যাব। যদি আমরা শুরুতে 1 দিই তাহলে আমরা কি করব, সেকেন্ডে আমরা কি করব 0 বসাবো, দেন 1 দেন 0, এভাবে হচ্ছে n পর্যন্ত বসিয়ে যাব। তাহলে আমাদের দুইটা কি করব, আমরা ভেক্টর তৈরি করে নিতে পারি, অর্থাৎ অ্যারের তৈরি করে নিব। যেহেতু হচ্ছে আমাদের এখানে স্ট্রিংয়ের কোনো কাজ নেই, আমরা জাস্ট স্ট্রিংটা অ্যাজিউম করে নিব যে আমাদের ভেক্টরের মধ্যে। তো ভেক্টরের মধ্যে আমরা এই দুইটা ভেক্টর তৈরি করার পর আমরা কি করব, সামটা দেখব, তাদের সামগুলো দেখব। তাহলে সাম যদি আমাদের কে এর সমান হয়ে যায়, যে কোনো একটা সাম যদি কে এর সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো ইয়েস, অথবা আমরা বলবো এই স্ট্রিংটা পসিবল না। তো আমরা এটা কিভাবে সলভ করেছি, তো আমরা যদি ভিএস কোডে চলে যাই, আমাদের বি বাইনারি সাম, তো বাইনারি সামটা সলভ করার জন্য আমরা প্রথমে কি নিয়েছি, আমরা এটাকে অফ করে একটু জুম করে নিই। তো এখানে হচ্ছে আমরা ইনপুট প্রথমেই আমরা বলে দিয়েছি যে আমাদের
কে যদি গ্রেটার দেন অর্থাৎ সাম যেটা আমাদের লাগবে সেই সামটা যদি গ্রেটার দেন n হয় তখন কিন্তু আমরা বলবো নো, আমাদের কিন্তু এই ধরনের কোনো স্ট্রিং তৈরি করা যাবে না যেখানে হচ্ছে সাম গ্রেটার দেন n। দেন হচ্ছে আমাদের কি বলতে হবে, আমাদের হচ্ছে করতে হবে দুইটা কাজ। একটা হচ্ছে আমরা 1 এর জন্য একটা ভেক্টর, 0 এর জন্য একটা ভেক্টর। 1 এর জন্য ভেক্টর কোনটা, যেটার শুরুতে আমরা 1 রাখবো। তাহলে যেটা শুরুতে আমরা 1 রাখবো সেটার জন্য আমরা 1 ভেক্টর তৈরি করলাম, এন্ড যেটা শুরুতে আমরা 0 রাখবো সেটার জন্য আমরা 0 একটা ভেক্টর তৈরি করব। তাহলে 0 মধ্যে আমরা n পর্যন্ত একটা লুপ চালিয়ে আমরা জাস্ট চেক করছি যে আমাদের যখনই বিজোড় ইন্ডেক্স আসবে তখন আমরা 0 এর যে ভেক্টর তার মধ্যে 0 প্রিন্ট করে দিব। তাহলে আমাদের বিজোড় যে ভেক্টরটা আসবে তার মধ্যে আমরা 0 প্রিন্ট করছি, অর্থাৎ 0 স্টোর করছি। অর্থাৎ আমাদের কীরকম, আমাদের হচ্ছে যদি আমাদের জোড় হয় তখন হচ্ছে আমরা 1 রাখছি। তাহলে বিজোড় কখন হয়, বিজোড় হচ্ছে আমাদের শুরু ইন্ডেক্সটা যখন হচ্ছে I mod 2 ইকুয়াল 1 হবে। তাহলে আমাদের যে বিজোড় ইন্ডেক্স, তাহলে 0 আমাদের এখানে লাস্ট যে 5এরটা যদি আমরা দেখি আমাদের ইন্ডেক্স কত হবে, 0 1 2 3 দেন হচ্ছে 4। তো আমাদের এখানে 5টা ইন্ডেক্স হবে। তো আমরা এখানে কি করছি, আমরা যখনই হচ্ছে I mod 2 ইকুয়াল 1 হচ্ছে, অর্থাৎ আমরা এই যে I ইকুয়াল 1 হচ্ছে তখন আমরা কি স্টোর করছি, 0। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের একটু এই 0 যেটা, এই 0টা হচ্ছে আমাদের মেইনলি শুরুতে যে 0 না, শুরুতে হচ্ছে 1, আমাদের শুরুতে 1 থাকবে। তো আমরা এটাকে যদি চেঞ্জ করে নিই, আমাদের এখানে 1 হবে, সরি এখানে 1, এখানে 1, দেন আমরা এটাকে হচ্ছে 0 বানিয়ে দিই, 0 অ্যান্ড এটা হচ্ছে 0। তো সেমই হবে। তো আমরা তারপর দেখি আমরা কি করছি। তো আমরা এখানে যে এখন 1 যে ভেক্টরটা, 1 ভেক্টরের যে বিজোড় ইন্ডেক্স সেখানে হচ্ছে আমরা 0 রাখছি, অ্যান্ড জোড় ইন্ডেক্স আমরা কি রাখছি, 1 রাখছি। তাহলে আমরা এখন যদি দেখি আমাদের প্রথমে I ইকুয়াল 0, তাহলে I ইকুয়াল যখন 0 সে এই কন্ডিশনে যাবে না, সে পরবর্তী কন্ডিশনে গিয়ে এখানে 1 রেখে দিবে। দেন যখন হচ্ছে I ইকুয়াল 1 তখন হচ্ছে সে 1তম ইন্ডেক্সে 0 রাখছে। দেন সেমভাবে আবার এখানে রাখবে 1, এখানে 0 অ্যান্ড এখানে রাখবে 1। তো এই যে স্ট্রিংটা অর্থাৎ ভেক্টরটা আমরা তৈরি করলাম তার সাম কত সেটা আমরা বের করব হচ্ছে নিচে, যে এখানে আমাদের সাম বের করার জন্য আমরা একটা লুপ চালাবো, অ্যান্ড সামের মধ্যে আমরা কি করব, আমরা যে 1 ভেক্টর তৈরি করেছি তার সামটা বের করব। সেমভাবে আমরা যে 1 ভেক্টর তৈরি করেছি এবং আমাদের আরেকটা ভেক্টরও তৈরি করে দেখা লাগবে না, তাহলে আরেকটা ভেক্টরের জন্য আমরা জাস্ট উল্টা কাজটাই করব, যে আমাদের বিজোড় ইন্ডেক্স যখন আসবে তখন আমরা 1 রাখবো, তাহলে আমাদের আর জোড় ইন্ডেক্স আসলে 0 রাখবো। তো আমাদের এই যে 0 ভেক্টর তার মধ্যে স্টোর হবে 0 1 0 1 0। তাহলে এই ভেক্টরের সাম কত হবে, এটার সাম হচ্ছে 2, এটার সাম হচ্ছে 3। তাহলে আমরা নিচে গিয়ে জাস্ট দুইটা ভেক্টরের সাম বের করব অ্যান্ড চেক করব যে কোনো একটার সাম যদি আমাদের কে সমান হয়ে যায় আমরা ইয়েস প্রিন্ট করব অথবা আমরা নো প্রিন্ট করে দেব। তো এভাবে হচ্ছে আমাদের বি নাম্বার প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। এখন যদি আমরা সি নাম্বার প্রবলেমটা দেখি, সি নাম্বার প্রবলেমটাতে কি বলা হয়েছে, তাহলে সি নাম্বার প্রবলেমটা ছিল মিনিমাম টাইপসের নামের প্রবলেম। তো এখানে হচ্ছে আমাদেরকে অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ কয়েন্স দেওয়া থাকবে, অ্যান্ড আমাদের I type coin is worth AI dollars, তাহলে AI ডলার অ্যান্ড ইউ হ্যাভ BI coins of this type with you। তাহলে তোমার কাছে BI coins of this type অর্থাৎ AI ডলার্সের টাইপগুলো তোমার কাছে দেওয়া থাকবে, অ্যান্ড AI ডলার্সগুলোও দেওয়া থাকবে। তোমার থেকে বলা লাগবে there is an item with cost X that you had like to buy, what is the minimum number of distinct type of coins you use to buy it। তাহলে আমাদের এখানে একটা X কস্টের একটা আইটেম আমরা কি বাই করব। তো তার জন্য হচ্ছে আমাদেরকে ডিফারেন্ট টাইপ অফ কয়েন্স সিলেক্ট করা লাগবে। ধরো হচ্ছে তুমি যদি ধরো 1 টাকার কয়েন নাও, 1 টাকার কয়েন নাও, তাহলে হচ্ছে তোমার থেকে ধরো হচ্ছে তুমি যদি 1 টাইপের কয়েন নাও অর্থাৎ 1 টাকার কয়েন নাও, তুমি হচ্ছে কয়েন নিতে পারবা। দেন 1 টাকার কয়েনের পর 1 টাকা যতগুলো কয়েন আছে তুমি ততগুলো কয়েন নিতে পারবা। ধরো হচ্ছে এখানে 1 টাকার কয়েন রয়েছে কয়টা, ধরো আমাদের হাতে 1 টাকার কয়েন রয়েছে 5টা। তাহলে তুমি কি করতে পারবা, 1 টাকার কয়েন 5টা নিতে পারবা।
দেন তোমার কাছে যদি 2 টাকার কয়েন থাকে, 2 টাকার কয়েন থাকে কয়টা, ধরো হচ্ছে একটা, অ্যান্ড 3 টাকার কয়েন আছে ধরো হচ্ছে 3টা। তো এখানে হচ্ছে তুমি তোমার থেকে লাগছে কত, ধরো তোমার থেকে একটা জিনিস কিনতে তোমার ধরো হচ্ছে 8 টাকা লাগবে। তো এখন হচ্ছে তোমার 1 টাকার কয়েন যেটা 5টা রয়েছে তুমি 5টাই নিতে পারবা। ধরো হচ্ছে তুমি 1 টাকার কয়েন 5টা নিলা, অ্যান্ড তুমি 3 টাকার কয়েন যদি একটা নাও, 3 টাকার কয়েন যদি একটা নাও তোমার 8 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু তুমি 3 টাকার কয়েন নিতে পারবা না, যেহেতু তারা বলেই দিয়েছে ডিস্টিংক্ট টাইপ অফ কয়েন্স নিতে হবে। তাহলে 1 টাকার কয়েনের পর তোমার অবশ্যই 2 টাকার কয়েনটা সিলেক্ট করতে হবে। তাহলে 2 টাকার কয়েনটা যখন নিবা তখন তোমার কত থাকবে, তোমার হবে 6। দেন তুমি হচ্ছে 3 টাকার কয়েন নিতে পারবা। 3 টাকার কয়েন নিলে তখন তোমার কত হয়ে যাবে, 5 + 1 6, দেন 9। তাহলে 3 নিলে 9 হয়ে যাচ্ছে। তুমি কিন্তু এই বস্তুটা কিনতে পারবা না। তো এভাবে হচ্ছে আমাদের ডিস্টিংক্ট কয়েনগুলো নিয়েই আমাদের এই প্রবলেমটা। তো এখানে মেইনলি আমাদের ডিস্টিংক্ট কয়েন মিনিমাইজ করতে বলা হয়েছে, যে আমাদের ডিস্টিংক্ট কয়েন কয়টা নিব সেটা হচ্ছে আমাদের মিনিমাম হতে হবে। দেন আমরা যদি দেখি এখানে একটা লাইন হচ্ছে, ইট ইজ অ্যালাউড টু পে মোর দেন এক্স টু বাই দ্য আইটেম। তুমি দোকানদারকে এক্স টাকার বেশিও দিয়ে দিতে পারবা, ওটা সমস্যা নেই। তোমার ইউনিট নট টু পে এক্স্যাক্টলি এক্স, তোমার এক্স্যাক্টলি এক্স টাকাই দিতে হবে না। দেন হচ্ছে আমাদের ইনপুটগুলো যদি আমরা দেখিনি, আমাদের লাস্ট ইনপুটটাই হচ্ছে বোঝার জন্য একদম অ্যাকুরেট। আমরা যদি এখানে দেখি আমাদের 5, 10, 15, 20, 25 দেওয়া রয়েছে, অ্যান্ড আমাদের লাগবে কত। আচ্ছা আমি যদি এখানে একটু লিখি 5 and 100, আমাদের এখানে কে হচ্ছে 100, অ্যান্ড আমাদেরকে দেওয়া রয়েছে কত 5, 10, দেন হচ্ছে আমাদের 15, দেন হচ্ছে 20, অ্যান্ড লাস্টে দেওয়া রয়েছে 25। তো আমাদের নিচে টাইপগুলো দেওয়া রয়েছে, এটা হচ্ছে 1 টাকার কয়েন, ধরো এটা 1 টাকার কয়েন, এটা হচ্ছে 2 টাকার কয়েন, এটা হচ্ছে 3 টাকার কয়েন, এটা হচ্ছে 4 টাকার কয়েন। তো আমরা এখন কি করব, আমাদের 100 টাকা দিয়ে একটা জিনিস কিনতে হবে। তো আমরা এখানে তারা কি বলেছে, এক টাইপের কয়েন দিয়েই আমরা এই জিনিসটা কিনে ফেলতে পারবো। তার এক টাইপের কয়েন বলতে তারা বুঝিয়েছে এই 4 টাকার কয়েনটা। এই 4 টাকার কয়েনটা যদি আমরা 4টা নিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে না। দেখো এই 4 টাকার কয়েন না, এখানে হচ্ছে যে 25 টাকা, এই 25 টাকা যদি আমরা 4টা নিই, অর্থাৎ এই 4 টাইপের যে কয়েনটা রয়েছে তার থেকে যদি আমরা কয়টা নিই, আমরা হচ্ছে 4টা নিই, তাহলে কিন্তু আমরা এখানে 100 টাকা বানিয়ে ফেলতে পারবো। দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমার একটু ভুল হয়েছে, আমরা এখানে এই লাইনটাকে হচ্ছে আমরা টাকা হিসাব করতে পারি। এটা হচ্ছে জাস্ট ওরা টাইপ হিসেবে দিয়েছে। তো আমরা এখানে এটাকে ইন্ডেক্স দিয়ে ধরে নিই, আমরা এটাকে উপরের অংশটাকেই আমরা কি করতে পারি, টাকা ধরতে পারি। তো আমরা জাস্ট এখানে 5 টাকার কয়েন একটা, 10 টাকার কয়েন একটা, দেন 15 টাকার একটা, 20 টাকার 3টা, 25 টাকার 4টা। তো আমরা এখানে 25 টাকার কয়টা নিব, 25 টাকার 4টা নিলেই 100 হয়ে যাচ্ছে। জাস্ট এক টাইপের কয়েন নিলে আমাদের হয়ে যাবে। দেন আমরা যদি দেখি আমাদের সেকেন্ড প্রবলেমটা কেন -1 দিয়েছে। আমাদের এখানে 3 লাগবে, 10 লাগবে, 10 লাগবে আমাদের। তো আমাদের এখানে 1, 2, 3, দেন হচ্ছে 1, 2, 1। আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি কি কি। তো আমাদের এখান থেকে রয়েছে 1, 2, 3, তাহলে 3 টাকার কয়েন একটা, 2 টাকার কয়েন 2টা, 1 টাকার কয়েন একটা দেওয়া রয়েছে। তো আমাদের এখানে 10 টাকা বানাতে হবে। তো তোমরা যদি দেখো এখানে সামটা করো, তাহলে এখানে আমাদের 3 টাকার কয়েন একটা, তাহলে একটা 3 নিলাম। দেন আমাদের 2 টাকার কয়েন কয়টা, 2টা রয়েছে, তাহলে আমাদের কত টোটাল, টোটাল হচ্ছে 2 টাকার কয়েন 2টা মিনস 4। তাহলে 3 + 4 + 1, তাহলে আমাদের কত হয় 7, 7 + 1 8। তাহলে আমাদের 10 কোনোভাবেই আমরা তৈরি করতে পারছি না। তাহলে আমরা এখানে বলতে পারি আমাদের এই 10 টাকার জিনিসটা আমরা কিনতে পারবো না। তো আমরা এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটি যদি আমরা দেখিনি, তো আমরা আগের যে টেস্ট কেসটা ছিল, আমাদের আগের টেস্ট কেসটাতে যদি ফিরে যাই, আমাদের আগের টেস্ট কেসটা এখানে আসবে না। আচ্ছা, তো আমি হচ্ছে আবার এটাকে একটু লিখে নিই। তো এখানে হচ্ছে আমাদের কত ছিল 5 এবং 100, আমাদের দেওয়া রয়েছে কত 5, দেন হচ্ছে আমরা 10, দেন আমাদের 15, দেন হচ্ছে 20 and 25। দেন আমাদের টাইপ কি দেওয়া রয়েছে, টাইপ হচ্ছে 1, 1, 2,
3 4। তো এখানে হচ্ছে আমরা যদি 100 থেকে বড় দেয়া থাকতো, এই ভ্যালুটা 100 থেকে বড় দেয়া থাকতো, আমরা কি করতাম 25 টাকার 4টা নেওয়ার পর আমরা চলে যেতাম 20 টাকার কয়েনে। যেহেতু 4 আমরা নিয়েছি, আমরা 4 এর ডিস্টিং ভ্যালু কত 3, আমরা কিন্তু 3 টাকারটাতে চলে আসতাম। তো এভাবে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য তাহলে আমরা কি করতে পারি, আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালু, ম্যাক্সিমাম টাকা, সেই টাকাটা দিয়ে আমরা শুরু করব, দেন হচ্ছে আমরা মিনিমাম টাকার দিকে যেতে থাকব। তাহলেই হচ্ছে আমাদের কন্ডিশনটা ফুলফিল হওয়ার চান্স বেশি থাকবে। তাহলে আমাদের এখানে 100 তৈরি করতে হবে। আমরা কি করতে পারি, আমরা এখানে যে টাকাগুলো দেওয়া রয়েছে তাদের যে টাইপটা দেওয়া রয়েছে এই টাইপেরই কয়টা রয়েছে, তাহলে 25 টাকা রয়েছে আমাদের কাছে 4টা। আমরা কি করব, এটা একটা ভেক্টরের মধ্যে রেখে দিব অ্যান্ড আমরা স্টোর, আর এই ভেক্টরের মধ্যে আমরা আপডেট করব যে 25 টাকা যে 4টা রয়েছে, তাহলে 25 টাকা 4টা মিনস আমাদের 25 টাকা টোটাল কত করতে পারবো আমরা, 25 × 4 অর্থাৎ আমরা 100 করতে পারবো। তাহলে আমাদের নতুন যে ভেক্টরটা তৈরি করব সেখানে হচ্ছে আমাদের কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 100। দেন এখানে 20 টাকার কয়েন 3টা রয়েছে, মিনস আমাদের কাছে কত রয়েছে 60। দেন আমরা 15 টাকা 2টা রয়েছে, মিনস আমাদের 30 টাকা। দেন 10 টাকা একটা রয়েছে, তাহলে 10। অ্যান্ড আমাদের 5 টাকা রয়েছে কয়টা, একটা, তাহলে 5। এখন আমরা বলেছি আমরা বড় থেকে বড় টাকার পরিমাণ থেকে আমরা ছোট টাকার পরিমাণের দিকে যাব। তাহলে আমরা এই ভ্যালুটাকে, এই ভেক্টরটাকে সর্ট করে ফেলবো। এই ভেক্টরটাকে সর্ট করা মানে আমাদের কত হবে, এই ভেক্টরটাকে সর্ট করে ফেললে আমাদের হবে 100। দেন হচ্ছে আমাদের কত ছিল 60। দেন আমাদের 15 × 2 30। দেন হচ্ছে আমাদের 10 অ্যান্ড আমাদের 5। তাহলে এখন হচ্ছে আমরা 100 টাকা থেকে শুরু করব অ্যান্ড গ্র্যাজুয়ালি আমরা কি করব, নিচের ভ্যালুর দিকে চলে আসব। তাহলে নিচের ভ্যালুর দিকে চলে আসার জন্য আমাদের এখন জাস্ট সিলেক্ট করতে হবে এই ভ্যালু থেকে। তো আমরা কি করব, আমাদের যে কেটা দেওয়া রয়েছে এই কেটা থেকে মাইনাস করতে থাকবো। কে থেকে হচ্ছে আমরা মাইনাস করতে থাকবো আমাদের ভেক্টরের ভ্যালুগুলো। যখনই হচ্ছে আমাদের ইকুয়াল হয়ে যাবে অথবা ইকুয়াল থেকে বড় হবে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই কে যেটা থাকবে, অর্থাৎ আমাদের যে সামটা থাকবে, এই সামটা যদি লাস্ট পর্যন্ত গিয়ে মাইনাসও হয়ে যায়, অর্থাৎ এই কেটা যদি আমরা এই 100তে ধরো হচ্ছে আমাদের এখানে 100 বিয়োগ করলাম, তো 100 বিয়োগ করার পর কে কত থাকবে, কে হবে 0। দেন আমরা তো যেতে থাকবো, তো আমরা হচ্ছে n পর্যন্ত যেতে থাকবো। তো 0 হওয়ার পর আমরা যদি আবার মাইনাস করি, তাহলে 60 যদি মাইনাস করি আমাদের কত হয়ে যাবে, -60 হয়ে যাবে না। তো -60 হয়ে যাওয়ার পর আমরা তখন অ্যান্ড আবার যখন -30 করব আমাদের কত হয়ে যাবে, -90। -90 হওয়ার পর আমরা যখন আবার -10 করব তাহলে -100 অ্যান্ড 5 করার পর -105। তাহলে -105 হয়ে যাবে আমাদের কে। আমাদের কিন্তু -105 মিনস আমরা বলতে পারি সে দোকানদারকে কত দিয়েছে, -105 + 100। তাহলে সে দোকানদারকে কত দিল, সে দোকানদারকে হচ্ছে টোটাল এই পুরা ভেক্টরটার সামটা দিয়ে দিল। তাহলে পুরা ভেক্টরের সাম কত, আমরা যদি দেখি 100 60 দেন 30 190 200 205। তাহলে সে পুরা ভেক্টরের সামটা 205টা সে দিয়ে দিল অ্যান্ড সে 205 দিল কিন্তু এই 100 টাকার বস্তুটা কিনতে পারবে। তাহলে তারা বলে দিয়েছে যে সে এক্সট্রা দিতে পারবে, এক্স্যাক্টলি 100 দিতে হবে তেমন কোনো কথা নেই, সে এক্সট্রাও দিতে পারবে। তো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমরা 100 থেকে বেশি টাকাও হলেও আমরা ইয়েস বলতে পারবো। তো আমরা যদি এই প্রবলেমটা সলিউশনটা দেখি নিই, তাহলে আমাদের এখানে সলিউশনের মধ্যে আমাদের কি আসছে, তো আমরা জাস্ট সি নাম্বার প্রবলেমটা মিনিমাম টাইপস, আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম প্রথমে ভেক্টরটা। দেন হচ্ছে আমি যদি এটাকে মিনিমাইজ করে ফেলি, তাহলে এখানে হচ্ছে আমাদের ওয়েট এ মিনিট, এটাকে আমরা মিনিমাইজ করি অ্যান্ড এটাকে হচ্ছে মিনিমাইজ করে দিই। তো আমরা এখানে কি করেছি, আমরা এখানে প্রথম হচ্ছে ইনপুট নিয়েছি ভেক্টর, দেন হচ্ছে আমাদের ভেক্টরের মধ্যে আপডেট করছি যে এক্সটা দিচ্ছে, সেকেন্ডে যে আমরা অ্যারেটা দিচ্ছে তাকে দিয়ে আমরা ফার্স্টে অ্যারেটাকে আপডেট করে দিচ্ছি। অর্থাৎ আমরা এখানে কি করছি, আমরা এখানে 25 × 4 আমরা 100 স্টোর করছি, দেন
20 ইন্টু 3 আমরা 60 স্টোর করছি, এভাবে হচ্ছে স্টোর করার পর আমরা সর্ট করে দিয়েছি। তো সর্ট করার পরে আমাদের এই ভেক্টরটা পেয়ে যাব। এই ভেক্টরটা যখন চলে আসলো দেন হচ্ছে আমাদের কি করব, আমাদের যতক্ষণ পর্যন্ত একটা কাউন্ট ভ্যালু নিব, যেহেতু আমাদের কাউন্ট করতে হবে কত টাইপের আমরা ভ্যালু নিচ্ছি। তা কত টাইপের আমরা কয়েন নিচ্ছি সেটা আমাদের কাউন্ট করার জন্য আমরা একটা কাউন্ট নিয়ে নিলাম। অ্যান্ড আমরা কি করব, কাউন্ট লেস দেন n, অর্থাৎ আমাদের টাইপ আমাদের যে ভেক্টরের সাইজ তার থেকে যদি ছোট হয়ে যায় তখন হচ্ছে আমরা ব্রেক করে ফেলবো, আর যদি বড় হয়ে যায় আমরা ব্রেক করে ফেলবো। অথবা x গ্রেটার দেন 0, যখন হচ্ছে আমাদের x গ্রেটার দেন 0 হয়ে যাবে তখন হচ্ছে আমরা কি করব, এই লুপটা ব্রেক করে দিব। তাহলে এখন হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আমাদের এই লুপটা বের হয়ে যাবে। তো আমরা এখানে x মাইনাস করছি। তো x মাইনাস করার পর আমাদের কি হবে, প্রথমবার x মাইনাস করার পর আমাদের কি হবে, প্রথমবার x মাইনাস x ছিল হচ্ছে 100, প্রথমবার x মাইনাস করার পর আমাদের এখানে হয়ে যাবে 0। তো কাউন্ট হবে কত, 1। দেন আমরা যখনই কাউন্ট কত করব, কাউন্ট হচ্ছে আমাদের এখনও কিন্তু লেস দেন n না, কিন্তু আমাদের x দেখো x গ্রেটার দেন 0, x কি গ্রেটার দেন 0 আর রয়েছে, x কিন্তু 0 এর ইকুয়াল হয়ে গেছে, সে কিন্তু এখান থেকে বের হয়ে যাবে। অ্যান্ড আমাদের এখানে x যখনই হচ্ছে গ্রেটার দেন 0 তখন আমরা -1 প্রিন্ট করব, কিন্তু আমাদের x হয়ে গিয়েছে ইকুয়াল 0, তাহলে ইকুয়াল 0 মিন্স আমাদের কাউন্টটা প্রিন্ট করব, তাহলে কাউন্ট হবে কত, 1। আমরা যদি সেকেন্ড টেস্ট কেসটার জন্য দেখে ফেলি, আমাদের সেকেন্ড টেস্ট কেসটা কী ছিল, 3 10 3 10, দেন হচ্ছে আমাদের 1 2 3, দেন হচ্ছে আমাদের 1 2 1। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সেমভাবে আমরা স্টোর করব কত কত, আমাদের সর্টেড অ্যারেটা হবে এরকম, আমাদের সর্টেড অ্যারেটা হবে 4 2 2 এর জন্য 4, দেন 3, দেন 1। তাহলে আমরা এখানে মাইনাস করতে থাকবো, তাহলে x মাইনাস করব, তাহলে x হচ্ছে আমরা মাইনাস করলে কত হবে, প্রথমে মাইনাস করলে আমাদের x থেকে 4 কমবে, x ছিল 10, আমাদের 4 কমলে কি হবে, 4 কমলে হচ্ছে আমাদের 6 থাকবে, দেন আমাদের কত আসবে, দেন আসবে 3, তাহলে 6 থেকে 3 কমলে কত হবে, 3 হবে, দেন আমাদের 1 কমলে কত হবে, 2 হবে। তাহলে এখন দেখো x গ্রেটার দেন 0, x যখন গ্রেটার দেন 0 অ্যান্ড কাউন্ট লেস দেন n তখন আমরা ব্রেক করে দিচ্ছি। তাহলে কাউন্ট কত হচ্ছে, কাউন্ট এখানে হয়েছিল কত, যখন 4 নিয়েছিলাম 1, যখন 3 নিয়েছিলাম 2, যখন 1 নিয়েছি 3, তাহলে কাউন্ট হয়ে গিয়েছে 3। কিন্তু আমাদের এখানে দেখো আমাদের x কত রয়েছে, x কিন্তু এখনও 2 রয়ে গিয়েছে, তাহলে x গ্রেটার দেন 0, তাই হচ্ছে আমরা বলতে পারি আমরা এই বস্তুটা কিনতে পারবো না, তাই হচ্ছে আমাদের -1 কাউন্ট প্রিন্ট করে দিব যখনই হচ্ছে x গ্রেটার দেন 0 থেকে যাবে, এলস আমাদের কাউন্টটা প্রিন্ট করব। তো আমরা যদি এখানে টেস্ট কেসটা রান করে দেখি, আমাদের টেস্ট কেস পাসড হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের সি নাম্বার প্রবলেমটাও আমরা সলভ করে ফেলতে পারবো।